বিয়ের পর এই প্রথমবার আমার বাসায় আসার আব্বা আম্মু আসলো। এই উপলক্ষে আমি সকাল সকাল ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসছি। আসা এদিকে বাজার বের করে একদম রান্না বান্না শুরু করে দিয়েছে। আজকে সবাই মিলে দুপুরবেলা একসাথে খাবার খাবো আমরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অনেক একটা স্পেশাল দিন, কারণ অনেক স্পেশাল গেস্টরা আজকে আমার বাসায় বেড়াইতে আসছে। প্রায় কয়েক মাস পর আমি আজকে বাজার গেছি, মানে বাজার করার জন্য আর কি। সবসময় সুপার শপ থেকে বাজার করা হয়, বাট আজকে অনেক বাজার করা লাগবে, এর জন্য আমি বাজারে চলে গেছিলাম বাজার করার জন্য। একদম 2-3টা ব্যাগ ভর্তি করে বাজার করছি, যা যা লাগবে এক মাসের জন্য টোটাল কিছুই বাজার করে নিয়ে আসছি। যেহেতু আজকে আমার বাসায় স্পেশাল গেস্ট আসছে, এর জন্য তো একটু স্পেশাল কিছু কেনাই লাগবে। যেটা যেটা দরকার সবকিছু কিনে নিয়ে আসছি, যেন আমাকে বলতে না পারে যে আমার আব্বু আম্মু আসছে, তুমি আমার সাথে কেপটামো করছো। মানে যেটা যেটা লাগবে সবকিছু বেশি বেশি করে কিনে নিয়ে আসছি, যেন 1 সপ্তাহ 15 দিন থাকলেও কোনো কিছুর কমতি না হয়। আপনারা যারা নিজের ফেস সহ পুরো বডিটাকে ফর্সা করতে চান, তাদের জন্য এই কোলাজিন পিঙ্ক জুস ফেস বা বডির যে কোনো কালো ভাব বা কুচকে যাওয়া ত্বকটাকে একদম টান টান করবে, কোলাজিন করবে এই কোলাজিন পিঙ্ক জুসটা। এটা আপনারা রেগুলার খাইলে এটার পরিবর্তনটা বুঝতে পারবেন। এত টেস্টেবল একটা জুস এন্ড পিঙ্ক কালারের একটা জুস, আমার কাছে ভীষণ ভালো লাগে এই জুসটা খাইতে। আমি আগে খাচ্ছিলাম এন্ড এখন এটা আসা নিয়মিত খাই। আপনারা অল্প কিছুদিন খাইলে এই জুসের পরিবর্তনটা বুঝতে পারবেন আর কি। বিউটি ওয়ার্ল্ড কালেকশন ফেসবুক পেজ থেকে আমরা সব সময় এই জুসটা অর্ডার করে থাকি। ক্যাপশনে পেজটা মেনশন করা থাকবে, চাইলে আপনারা অর্ডার করতে পারেন। আমি আগে আমানাতে গেছিলাম, আর ওখান থেকে আমি চিনি প্লাস চাল থেকে শুরু করে যে ফ্রিজিং ফুডগুলো ছিল সবকিছু কেনাকাটা করছি। এরপরে আমি চলে গেছিলাম হলো বাজারে, আর ওখান থেকে আমি নিয়ে নি হলো গরুর মাংস, পাঙ্গাস মাছ, শোল মাছ, গুচি মাছ আর তেলাপিয়া মাছ। মানে যেটা যেটা আমার প্রয়োজন বা যেটা যেটা আমি বেশি পছন্দ করি সেই বাজারগুলো আসলে আমি করছিলাম আর আমি বাজারে গেলে মন খুলে বাজার করি, মানে যেটা যেটা লাগবে সবকিছুই কিনি। আমার আম্মা তো আমার বাজার ভীষণ পছন্দ করে, জানি না আশা কতটুকু আজকে পছন্দ করবে, বাট প্রত্যেকটা বাজার আমি দেখে শুনে ঘুরে ঘুরে কিনছি। হাতে একটা বড় লাউ পাইছিল, আমার আম্মা তো লাউ নিয়ে গান বলে, বাট আশা সেই লাউ দিয়ে আমাকে মারতেছিল। বিষয়টা আমি বুঝলাম না কেন আমার সাথে এরকম একটা অত্যাচার করে। এন্ড সবকিছু বেশি কিছু এখন ফ্রিজে কিছু কিছু রেখে দিবে, আর বাকিগুলো এখন রান্না করবে আর খুব বেশি সবজি কিনি নাই, কারণ সবজিগুলো নষ্ট হয়ে যাইতে পারে, এর কারণে কম কম করে কিনেছি। বাজার যেহেতু বাড়ির পাশে, এর কারণে মাঝে মধ্যে যে বাজার করা হবে আর কি সবজি বাজারগুলো। পুঁটি মাছ তো আমার ভীষণ পছন্দ, আর পাঙ্গাস মাছ আসার পছন্দের জন্য দুইটাই রান্না চলতেছে। সাথে হবে গরুর মাংস, মুরগির মাংস, সবকিছুই মোটামুটি রান্না করা হবে। আমি আসার রান্নাগুলো দেখতেছিলাম, এরকম হাতে মাখাই মাছ রান্না আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার আম্মা এরকম সুন্দর করে রান্না করতে পারে, বাট আশা দেখতেছি 2-1 দিন হলো এরকম সুন্দর করে রান্না করতেছে। প্রত্যেক বেলায় আশার হাতের রান্নার লবণ কম হয়, জানি না আজকে কি হবে। আজকে যেহেতু আর আব্বু আম্মু আসছে, আজকে একদম পারফেক্ট রান্নাই হওয়ার কথা, জানি না কি হবে। যাই হোক, মুরগির মাংস রান্না করতেছিল, এগুলো একদম কচি কচি মুরগি ছিল। প্রত্যেকটা রান্নাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে বসে বসে আতা ফল খাচ্ছিলাম। এই আতা ফলটা আমার কাছে ভীষণ ভালো লাগে। বাজার থেকে আমি 200 টাকা কেজি কিনে নিয়ে এসেছি। এদিকে তরমুজও কাটা হচ্ছে। রান্না হইতে হইতে এগুলো আমরা হালকা পাতলা নাস্তা করে নিই, আর এরপরে খাওয়া দাওয়ার জন্য সবকিছু রেডিও করে ফেলে আসা আর কি। আজকে রান্না হয় সাদা ভাত, ছোট মাছ, 2 রকমের মাছ, গরুর মাংস, জগাই ভাজি। আপনারা জগাইকে কি বলেন আমি জানি না, মানে ডুমুর ভাজি, বরবটি ভাজি, আর সাথে ছিল দেশি মুরগি পোলাও। প্রত্যেকটা আইটেম আমার ভীষণ পছন্দ, আর আমরা সবাই মিলে এখন খাইতে বসে। ফ্যামিলি মেম্বারদের সাথে আমার সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমরা জানি না। আমরা প্রত্যেক বেলায় সবাই একসাথে খাওয়া দাওয়া করি। যেহেতু আশার আব্বু আম্মু 2-3 দিন থাকবে, তার জন্য আমরা সবাই মিলে একই সাথে প্রত্যেক বেলায় খাওয়া দাওয়া করি আর এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমার বাসায় যেহেতু এই প্রথমবার আসছে, এজন্য একটু বেশি বেশি আপ্যায়ন করতে হবে। যাই হোক, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিন। আর আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।